नमस्कार बंधुरा बिथिका विलेज कुक चैनले स्वागत जानिए आज के शुरू करছি কালো জাম। তো তোমরা তো অনেক রকমের কালো জাম কিনে খেয়েছো বা বাড়িতে বানিয়ে খেয়েছো। আমি বাড়ির কিছু উপকরণ দিয়ে কালো জাম বানাবো আটা দিয়ে। আশা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। পাশে থাকা নোটিফিকেশন বেলটা তোমরা অবশ্যই অন করবে যাতে করে আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা তোমরা হয়তো ভাবছো আটা দিয়ে কীভাবে হয়, তোমরা ভিডিওটা দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আর বাড়িতেও বানাতে পারবে। উনুন জেলে নিয়েছি, প্রথমে মিষ্টি সিরাটা বানিয়ে নেব। এই কাপের 1 কাপ জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আর এই কাপের হাফ কাপ দিয়ে দেবো চিনি। এই জলের মধ্যে আর এলাচ দেবো না, এলাচটা দেবো আটার মধ্যে। আটার মধ্যে দিলে কী হয় বন্ধুরা, মিষ্টিটা আরও খেতে সুন্দর লাগবে। আর জলের মধ্যে এলাচটা দেবো না, ওই জন্য। মিষ্টি সিরাটা হয়ে গেছে, এটা একটু পাতলা হবে, বেশি মোটা হবে না। এটা নামিয়ে দিচ্ছি, হয়ে গেছে। আটা দিয়ে যে মিষ্টিটা বানাবো সেই ডোটা বানিয়ে নিচ্ছি। আর আমি এখানে ব্যবহার করছি গণেশ আটা। যে কোনো জিনিস যখন বানাবে যদি মাপ দিয়ে বানানো হয় কিন্তু জিনিসটা পারফেক্ট হবে আর খেতেও ভালো লাগবে। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আর দিয়ে দেবো গুঁড়ো দুধ 10 টাকা দামে। পুরোটা ঢেলে দিচ্ছি। আর এর উপরে দিয়ে দেবো এলাচের গুঁড়ো। এরপরে দিয়ে দেবো বেকিং সোডা, অল্প 1 চিমটি দেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো বন্ধুরা, 1 চিমটি দিয়েছি। এবার ভালো করে মেখে নেব। আর এর উপরে অল্প ঘি দিয়ে দেব। যদি ঘি নাই থাকে বাড়িতে তাহলে সাদা রেফাইন তেল দিয়ে মাখালে হয়ে যাবে। আর আমার কাছে ঘিটা আছে, আমি ঘি দিয়ে মাখাচ্ছি। ঘি দিলে কী হয় বন্ধুরা, স্বাদটা খুব ভালো লাগবে। ঘিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো 1 চামচ হয়ে যাবে। মানে এই দিকটা ভিতরের দিকে ঢোকেনি বলে পিছন দিক থেকে ঘিটা বের করিয়েছি। এবার ভালো করে মেখে নিতে হবে। মাখতে মাখতে মুঠোর মধ্যে চলে এসেছে, তার মানে ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প দুধ দিয়ে মেখে নেব। দুধ দিয়ে মেখে নেব। আর লিকুইড দুধ দিয়ে মাখলে কী হয় বন্ধুরা, আর মিষ্টি যে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতেও খুব সুস্বাদু লাগবে। আর জল দিয়ে তোমরা মাখতে পারো। অল্প অল্প দুধ দেবো, মেখে নেব। বেশি একসঙ্গে দেবো না, নরম হয়ে যেতে পারে। মাখতে মাখতে একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে আমি রেস্টে রাখবো না, সঙ্গে সঙ্গে বানিয়ে নেব। হাতে অল্প একটু ঘি মেখে মিষ্টির শেপটা দিয়ে দেব। লম্বা লম্বা বানাবো। এইভাবে বাকিগুলো বানিয়ে নেব। মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে।
8 পিস হয়েছে। আমি এখানে লম্বা লম্বা করে মিষ্টি করেছি, তোমরা পারলে গোল গোল করবে, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেভাবে বানাবে। তো এবার আমি প্রথমে উনুনটা জ্বেলে নেব। কড়াটা গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে রেপসি তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একে একে মিষ্টিগুলো দিয়ে দেব। মিষ্টির মধ্যে কালার চলে এসেছে। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কালারটা খুব সুন্দর হয়েছে। এইভাবে ঘন ঘন নাড়তে হবে। এই দেখো বন্ধুরা, কালারটা খুব সুন্দর হয়েছে। এবার নামিয়ে নিচ্ছি। নামিয়ে এটা ঠান্ডা হওয়ার পর আমি মিষ্টির জলে ঝাঁকাবো। উনুন জ্বেলে নিয়েছি আরও একবার, কড়াটা বসিয়ে দিচ্ছি। আর এইদিকে মিষ্টিগুলো যে ভেজেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে। দেখো বন্ধুরা, হাতের মধ্যে চলে এসেছে। প্রত্যেকটা ঠান্ডা হয়ে গেছে ভালোভাবে। এবার প্রথমে যে আমি শিরাটা করেছিলাম, চিনি শিরাটা, সেটা আমি দিয়ে দেবো। এটা আরও একবার গরম করে নেব। মিষ্টি শিরাটা ফুটে গেছে। এবার যে মিষ্টিগুলো যে ভেজেছিলাম তেলের মধ্যে, ওইগুলো এবার দিয়ে দেবো জলের মধ্যে, মানে মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে ফুটিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে। যে আটা দিয়ে যে এইভাবে মিষ্টি হয় সেটা কিন্তু মানে ভাববার বিষয় একটা। তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে বানাতে পারবে, খুব সহজভাবে কিন্তু আমি দেখিয়েছি তোমাদেরকে। আর কেমন লেগেছে তোমরা কিন্তু বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। মিষ্টিগুলো ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে 2 থেকে 3 ঘন্টার পর। এখন বাড়িতে যাব। এই মিষ্টিগুলো ততক্ষণ ঠান্ডা হবে আর মিষ্টির মধ্যে রসগুলো ভালোভাবে মানে ঢুকে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি ভিডিওটা, খেয়ে বলবো কেমন হয়েছে। তো এখন বাড়িতে যাই। তো বন্ধুরা, চলে এসেছি 3 ঘন্টা পর। এই মিষ্টিটাকে সাজিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এবার তোমাদের দেখাচ্ছি কেটে ভিতরটা কত সুন্দর হয়েছে। এই দেখো, খুব সুন্দর হয়েছে, নরম। খেয়েও দেখছি। দারুণ হয়েছে, খুব লোভনীয় হয়েছে। এই দেখো, আটা দিয়ে যে মিষ্টি হয় এইভাবে আমার না বাড়িতে বানালে বুঝতেই পারবে না কত সুন্দর লেগেছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা, তোমরা বাড়িতে বানাবে, বানিয়ে কিন্তু খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। কথা দিচ্ছি দারুণ হবে। তো আমি এখানে ভিডিও শেষ করছি, আবার দেখাবে অন্য কোনো ভিডিও। টাটা।